হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার ঘরকন্যা। এখন আমরা যাচ্ছি রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড। রস আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের বোট ধরতে হবে। বোটে যাওয়ার জন্য আমরা জেট্টি পয়েন্টে এখন যাচ্ছি। ডাইরেক্ট আপনাদের সাথে জেট্টি পয়েন্টে দেখা হচ্ছে। এখন আমরা জঙ্গলি ঘাট জেট্টিতে পৌঁছে গেছি। এখান থেকে বোট ধরে আমরা রস আইল্যান্ড আর নর্থ আইল্যান্ডের দিকে চলে যাব। আমাদের বোট পৌঁছে গেছে, বোটে চাপতে হবে। আমাদের বোটের নাম হলো সিওয়ে। এখন আমরা নর্থ ওয়ে আইল্যান্ডে পৌঁছে গেছি। তো আমাদের যা অ্যাক্টিভিটিস আছে ওটা করব। আমরা যে অ্যাক্টিভিটিটা করব ওটার নাম হলো ক্রিস্টাল কায়াকিং। তো এর জন্য আমাদের ট্রান্সপারেন্ট বোট দেওয়া হয়েছিল, ওটা চলে এসছে। আপনারা আশা করি বুঝতে পারছেন, কোরালগুলো দেখা যাচ্ছে। এইটা দিয়েই আমরা দেখছিলাম। এটা একটাই ফায়দা যে ওইগুলো হলো ট্রান্সপারেন্ট নয়, এটা হলো ট্রান্সপারেন্ট। তো এটা পুরো ডিরেক্ট নিচের দিকে দেখা যায়। আমাদের রাইড কমপ্লিট করে আমরা চলে এসেছি। এখন কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপর যাবো রস আইল্যান্ড। রস আইল্যান্ডে কোনো কিছু খাওয়ার দাওয়ার পাওয়া যায় না, তাই আমরা এখানে পুরো লাঞ্চ কমপ্লিট করে ওইখানে যাব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এই লাইনে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তবে তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট এবং এটা এসি আছে। এখানকার খাওয়ার ভীষণ সুন্দর, আপনারা এলে অবশ্যই এখানে ভিজিট করুন। নর্থ বে আইল্যান্ডে একটাই এসি রেস্টুরেন্ট আছে, আর সব এমনি নর্মাল। ঠিক আছে, আমরা এখন রস আইল্যান্ডে পৌঁছে গেছি, যার নতুন নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। আর এইদিকে হচ্ছে জাপানিজ ব্যাংকার। তো চলুন আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। উপরে যাওয়ার জন্য পায়ে হেঁটে যাওয়া যাবে না, অনেকটা পথ। তার জন্য এখানে ব্যাটারি গাড়ি অ্যাভেলেবেল আছে। এখান থেকে টিকিট কেটে তারপর উপরে যেতে হয়। उसका बाजू में था पावर हाउस थोड़ा डेमोलिश हो चुका है। और सामने देखिए जो व्हाइट बिल्डिंग दिख रहा है, ये था आपका बेकरी था, स्वीट बेकरी। और फिर ऊपर देखिए ये जो खंडर दिख रहा है, कर्नल एडिसन सप्लाई ऑफिसर, उनका रेसिडेंस था पूरा। यहाँ पे लाइट शो होता है ना, सब था आपका रोमन कैथोलिक चर्च था पहले, इसका भी पावर हाउस में कन्वर्ट कर दिया। अभी आयरन के लिए यूज है, इसमें जनरेटर लगा हुआ है। आगे वाला ये बैरक्स था, ट्रोन्स बैरक, सोल्जर बैरक। इस पॉइंट पे आइलैंड का जो सी लेवल से 200 फीट हाइट है, 200 फीट। करके फोटोग्राफी कर लीजिए, देख लीजिए। नीचे में एक लाइट है, उसका भी हो जाते हैं। अच्छा, 20 मिनट का टाइम है। ओके। এখানে এগুলো সব ফ্রেন্ডলি ডিয়ার। নেতাজি সুভাষচন্দ্র বোস রস আইল্যান্ডে একমাত্রই শুধু ফ্রেন্ডলি ডিয়ার দেখতে পাওয়া যায়। আমাদের রস আইল্যান্ড থেকে বোটে করে ছেড়ে দিয়েছিল স্পোর্ট কমপ্লেক্স জেটিতে। তারপর আমরা টোটো ধরে নিয়েছি জঙ্গলিঘাট জেটি যাওয়ার জন্য। আমাদের ওইখানে স্কুটি আছে, তো ওইখানে গিয়ে একদম দেখা হচ্ছে।
হোটেলে না গিয়ে জঙ্গলিঘাট জেটি থেকে যাচ্ছি চিড়িয়াটাপু বিচে, কারণ ওটা কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। এই যে বোটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে চিড়িয়াটাপু বিচ এখনো 11 কিলোমিটার বাকি আছে। আমরা লোকালি লোককে জিজ্ঞেস করতে ওনারা বললেন 5টার মধ্যে ক্লোজ হয়ে যায়, তাই এখান থেকে আমরা আবার হোটেলে রিটার্ন করছি। হোটেলে রিটার্ন করার পথে একটা বিচ দেখতে পাই, এই বিচটার নাম হলো কার্বন কার্ভ বিচ, যেটা রাতে খোলা থাকে। আজকের ব্লগটি এইখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ফার্স্ট নোটিফিকেশন পান এবং আমার ভিডিওটি দেখেন। আশা করি সকলের ভালো লাগবে।